হুমকি, অর্থের বিনিময়ে দল বদলের চাপ, কিন্তু মাথা নত করেননি রুবিনা মুন্ডা। সিপিএমের অভিযোগ, রবিবার সন্ধ্যা নাগাদ রুবিনা, যে কিনা সিপিএম পঞ্চায়েতের সদস্যা, তার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় 30 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তারপর তারা জোর করে ঘরে ঢুকে নোটের বান্ডিল ছুঁড়ে হুমকি দেয়, টাকা দিচ্ছি, আমাদের নির্দেশ মতো তৃণমূলের ঝান্ডা ধরবি, নইলে বিপদ আছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন রুবিনা। এরপর তিনি বিষয়টি সিপিএম নেতাদের জানালে রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম প্রার্থী। এই ঘটনার পর অন্যত্র থাকছিলেন রুবিনা। মঙ্গলবার অবশেষে তিনি ফিরলেন করলা ভ্যালি চা বাগানে নিজের বাড়িতে। এক কথায় সাহসিকতা নজির গড়লেন রুবিনা। কি হয়েছিল? মানে পরশুদিন টিএমসির লোক আইসে আমাকে মানে জোর জবরদস্তি করে আমার বাড়িতে ঢুকে ওরা টাকা দিয়ে গেছিল, মানে টিএমসিতে যোগ দেওয়ার জন্য। চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উৎসাহের সঙ্গে তার পাশে থাকার বার্তা দিলেন এবং সাহসিকতারও প্রশংসা করলেন। রুবিনা মুন্ডাও দৃঢ়ভাবে লাল ঝান্ডার পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, লাল ঝান্ডাকে অসম্মান করতে পারবো না। কিন্তু সিপিএম প্রার্থী হয়ে আমি বিক্রি হইতে পারবো না। আমার যদি সম্মান যায়, তার মানে আমার লাল ঝান্ডারও সম্মান যাওয়া। এই ঘটনায় ঘাসফুল শিবিরকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেত্রী কনীনিকা বোস ঘোষ। তিনি বলেন, মাটি হারাবার ভয় পাচ্ছে তৃণমূল, কিন্তু বামেদের ভাঙানো যাবে না। পাশাপাশি রুবিনার প্রশংসা করে তিনি বলেন, লড়াকু মেয়ে, টাকার থলি ছুঁয়েও দেখেনি, দৃষ্টান্ত স্থাপন করেছে রুবিনা। আমরা আজকে যেখানে তৃণমূল টাকা দিয়ে এক ভয় পেয়েছে, তো এত যে ওদের মাটি হারাচ্ছে, জমি হারাচ্ছে, তাই জন্য ভয় পেয়েছে। তার জন্য আমাদের যাদেরকে অপ্রাসঙ্গিক মনে করে, বাম কংগ্রেস নাকি অপ্রাসঙ্গিক ওদের কাছে, আর তাই জন্য বামপন্থী আমাদের দলের জেতা পঞ্চায়েতের মেম্বার, আর তাকে এসে রবিনা মুন্ডা তাকে এসে হচ্ছে টাকা পয়সা দিয়ে কিনতে চেয়েছিল, কিন্তু সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ওইটুকু একটা মেয়ে লড়াকু, সাহসী, গোটা রাজ্যের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ওই টাকার থলি সে ছুঁয়ে দেখেনি, পুলিশ এসে উদ্ধার করে। এদিন উপস্থিত ছিলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস, সিপিএম নেত্রী কনীনিকা বোস ঘোষ এবং অন্যান্য নেতা মন্ত্রীরা। তারা প্রত্যেকেই রবিনার বাড়িতে গিয়ে তাকে সাহস জুগিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।